রাজপথের সৈনিক, আমরা রাজপথে আমাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছি। ওই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। গণতন্ত্রের ধারক, গণতন্ত্রের বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র আমাদের উপহার দিয়েছেন। তার শাহাদাত বরণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলের পতাকা হাতে নিয়ে আর এক হাতে গণতন্ত্রের মশাল নিয়ে আপসীনভাবে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন। এই বিএনপির হাত দিয়ে 1/11 ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন সংগ্রামের মাধ্যমে সকল রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকারকে আমরা অক্ষত রাখতে সক্ষম হয়েছি। প্রিয় ভাইরা, 17 বছরের ক্রান্তিকাল আমরা অতিক্রম করেছি। গুম, খুন, হত্যার শিকার হয়েছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। আমার নেত্রীর আপসীন সংগ্রাম এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাখা, জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার কারা নির্যাতন সহ সকল সংগ্রামের ত্যাগ এবং নেত্রীর কারাবরণের পর দলের দায়িত্বভার গ্রহণ করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের নেতা। আগামী দিনের রাষ্ট্রপ্রধান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে আমরা সফল করতে পেরেছি। ভাইরা, আমাদের লক্ষ্য কি এখন চূড়ান্ত হয়েছে? আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি? আমরা এখনো পারি নাই। যেদিন বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার ভোট প্রয়োগ করতে পারবে, তখনই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী, পতিত সরকারের ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত। আমি আমার বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে বলবো, দলীয় পতাকা আপনাদের হাতে, আপনারা দাঁড়িয়ে দলীয় পতাকা প্রদর্শন করুন। বাংলাদেশে কি কোন দল আছে? জনগণের কোন দল আছে? আপসীন সংগ্রামের কোন দল আছে? সেই দল বিএনপি। বিএনপি, খালেদা, তারেক, খালেদা, তারেক, জিয়াউর, জিয়াউর, এই জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং বাংলাদেশের জনগণের দল দেশনায়ক জনাব তারেক রহমান, যার দায়িত্ব গ্রহণ করেছেন জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আগামী দিন ঢাকা 3 আসন আমাদের নেতা বাবু গর্ষচন্দ্র রায়কে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে উপহার দেব ইনশাআল্লাহ। এবং আগামী দিন জনগণের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের দায়িত্বভার গ্রহণ করবেন, সেবার দায়িত্ব গ্রহণ করবেন দেশনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ত্যাগ, তার মহিমা, তার আপসীনতায় বাংলাদেশের জনগণ ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশনায়ক জনাব তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণ এবং
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব অর্পণ করবেন। তাই আপনাদের সবাইকে বলবো, আগামী দিনের মার্কা, সবাই স্লোগান দেন, আগামী দিনের মার্কা খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা। এই ধানের শীষটাকে আমাদের এগিয়ে নিতে হবে।